চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক 23 বছরের যুবক টোটো চালকের। মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন টোটো চালক 22 বছরের বন্ধু অক্ষয় মাহাতো। রবিবার সকালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভ সাউ নামে এক যুবকের। সৌরভের বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেরিয়া এলাকায়, তার বন্ধু অক্ষয়ের বাড়ি বেনাগেরিয়াতে। সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 22 তারিখ সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে তার বন্ধুর সঙ্গে জাব্বনী থানার অন্তর্গত খাটকুড়া এলাকার কোনো কাজের সূত্রে যায়। খাটকুড়া থেকে ফেরার সময় বিকেলবেলা এলাকার মানুষজন চোর সন্দেহে সৌরভ ও তার বন্ধু অক্ষয়কে গণপিটুনি দেয়। জানা গিয়েছে, খাটকুড়া এলাকার একটি রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল, সেখানে ঠিকাদারি সংস্থা রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ তুলে তাদের দুজনকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাম্বনী থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 9 দিনের মাথায় রবিবার মৃত্যু হয় সৌরভের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বন্ধু। সৌরভের বাবা পেশায় টোটো চালক অবনী সাউ বলেন, আমার ছেলে তার বন্ধুর সঙ্গে স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিল। এলাকার মানুষজন চোর সন্দেহ করে আমার ছেলে ও তার বন্ধুকে মারধর করে। পরে আমরা বিষয়টি জাব্বনী থানা মারফত জানতে পারি। হাসপাতালে এসে দেখি আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। তিনি আরও বলেন, চোর সন্দেহে কাউকে এভাবে মারা ঠিক না, তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির তিনি দাবি জানান। জাব্বনী থানার আইসি বিশ্বজিৎ সাহা জানান, কেস হয়েছে, ঘটনার তদন্ত চলছে। গণপিটুনি না কিভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্তের পরেই জানা যাবে। কি নাম আপনার? অসিত দত্ত। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঠিক আমি যেহেতু শুনেছি যে ওরা নাকি ঘুরতে গেছিলো ওই পাশে, আপনার বেলাদুলার ওই পাশে কোথায় ঘুরতে গেছিলো, ঠিক আছে। সেখানে কোনো কারণবশত চুরি দেয় বা ওই আপনার ডলার কি মানে যন্ত্রপাতি এইসব নিয়ে ওকে মারধর করেছে সন্দেহভাবে। কি রকম ইনজিওর্ড ছিল? মানে ছেলেটা, হ্যাঁ, ছেলেটা পুরো সিরিয়াস। কোথায় কোথায় চোট ছিল? দুটো হাতে ছিল, ঘাড়ের গড়াই ছিল, এগুলো পিছনে ছিল, চাঁদে চারদিকে। তারপরে কি জ্ঞান ছিল? কতদিন ভর্তি ছিল? 8 দিন 9 দিনের দিনেও একমাত্র একদম কোনো জ্ঞান ছিল না। আজকে সকাল 6:25 নাগাদ মারা গেছে। আপনারা কি চাইছেন পরিবারের তরফে? পরিবারের তরফ থেকে চাইছি যে সঠিক তদন্ত চাই এবং ওনাদের শাস্তি চাই। কোথায় ঘুরতে গেছিল? ওরা গেছিল হয়তো আপনার ওই বেলাদুলার খাটখুড়ার ওই পাশে গেছিল। খাটখুড়া কোনো এলাকায় এই ঘটনাটা ঘটে। মারধরটা কোথায় হয়েছে? ওই সংলগ্ন এলাকায়, খাটকুড়া এলাকায়। হ্যাঁ। প্রথম আপনাদের খবর দেয় কে? পুলিশ। যাদেরকে এই মারধর করা হয়েছে ও হাসপাতালে ভর্তি, সেটা জানিয়েছিল? জানিয়েছিল আমার দিদিকে। জানিয়েছিল। আপনার নাম? আমার নাম অসিত দত্ত। আপনার? আমার নাম যুগল বাগ। যে মারা গেছে সে কি হয়? আমার নাতি। কত বয়স হবে? ওই যে 22-23 বছর না 24 বছর। কবের ঘটনা এটা? এটা শনিবারের ঘটনা, অম্বুবাচীর দিনে 22 তারিখ। কোথায় গিয়েছিল ওরা? ওরা গেছিল ঘুরতে, মানে বালিয়াতে আমার এক বোন আছে, বলছে ওদের বাড়ি যাব। আর জাম্বনীতে আমার ভাইরা আছে, ওদের বাড়ি যাব, দিয়ে ঘুরে ঘুরে আসবো। এখান থাকতে 12টায় বেরিয়ে গেছে। দিয়ে ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা কখন ঘটেছে সেটা ঠিক বলতে পারি। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা সন্ধ্যা 6টা 6:30, সন্ধ্যা 6:30টার সময় পুলিশ আসে, তারই খবর দেই আমাদের। কি অবস্থায় দেখতে পেয়েছিলেন? সেটা ওই অজ্ঞান অবস্থায়। কোথায় কোথায় আঘাতের চোট আছে? আঘাতের চোট একটা মাথায় দেখলাম, পা, দুটো হাত, আর এই যে ঘুষড়িয়েছিল না, গোটা পিঠটা আর পিছনটা গর্ত গর্ত হয়ে গেছিল। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? কী দিয়ে মেরেছে সেটা ঠিক জানিনি আর বলতেও পারবো না। তবে গুঁটেইছে, শুধু ঘুষি মারছে, গুঁটিয়েছে, এই মারটা বেশি। যদি লোহাতে মারতো তাহলে কেটে যেত, কিন্তু কাটেনি কোথাও। তবে এই পাশে একটা কেটেছিল, এই পাশে একটা কেটেছিল। কবে মারা গেছে? কবে? আজকে 6টা। ওর সাথে কি আরো ছিল কেউ? আর একজন অক্ষয় মাহাতো ছিল। ওর কি অবস্থা? ওর ওই হাতটা একটু মার পড়েছে, হাতটা বলছে ভেঙে দিচ্ছে। আর এমনি তো পাতলা শরীর, ওকে 2-4 চাপড় দিচ্ছে। ওর মারটা বেশি হয়নি।
কি বলছে ও? কি ওর সাথে কথা হয়েছে? ওর সাথে কথা হয়েছে, ও কখন ভুলভাল বলছে। আমরা নেশা খেয়ে গাড়ি ঠেলতে পারিনি, আমরাকে গাড়ি চোর বলি মেরেছে। আমরা রলার গাড়ির সামনে ছিলাম রোদটায়, এখন বলছে রলার চুরি করতে আসছে, কোথায় বলে মেশিন চুরি করতে আসছে, এই দিয়ে মেরেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এইগুলা ধরা পড়ুক, এদের শাস্তি চাই। আপনার নাম? আমার নাম যুগল বাগ। হ্যাঁ চলো। কি হয়েছে কি হয়েছে প্রথম থেকে বলছি নাকি? হ্যাঁ বলুন। প্রথমে আমি সকালবেলা বললাম ছেলেকে, বলছি টোটোটা চালাতে যা, বলছে আমি আজকে চালাবো না, শরীরটা খারাপ লাগছে, বাবা চালাবে। দিয়ে বলে ওর বাবা বলছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি চালাতে। আগের দিন টোটো চালিয়েছে, টাকাও দিচ্ছে। বলছে মাগো আজকে 350 টাকা ভাড়া কেটেছি, তুমি সব পয়সাটাই লাও, ও লোন দিবে, লোন আছে না, লোন দিয়ে দিয়েছে। সেদিনকে আর টোটো চালাতে গেল না। দিয়ে বলছে আমি একটু ঘুরতে যাব ওই মামা ঘরের ওই পাশে, আমার মামা ঘর আছে তো ওই পাশে, কোথায়? ওটা বালিয়া আছে, বালিয়ায় আমার মাসি ঘর আছে, হিজলিতে আমার মামা ঘর আছে, ওই জাম্বনি তো আছে আমার মামা ঘর, জাম্বনি তো আমার মামা ঘর আছে, ওই দিকে যাচ্ছিল। দিয়ে যাবার পরে এখন 11:30টার সময় বেরাইছে। ঘটনাটা ঘটেছে নাকি 12:30 1টার দিকে। ওই ছেলেটা বলছে যে আমাদেরকে মারছে, আমরা সেই রলার গাড়ির কাছে বসছিলাম আর স্কুটিটা ঠেলি নিয়ে আসছিলাম, স্কুটিটা চালাতে পারছিলাম না, স্কুটি ঠেলি করে নিয়ে আসছিলাম। তখন বলে চোর ছিল? ও চোর ছিল সৌরভ সাউ আর অক্ষয় মাহাতো। সৌরভ আপনার কে হয়? সৌরভ আমার ছেলে, সৌরভ সাউ হচ্ছে আমার ছেলে, আর অক্ষয় মাহাতো আমাদের পাশের বাড়ি ওইদিকে থাকে গ্রামে, ওর বন্ধু, ওর সাথেই গেছিল। আচ্ছা, কিসে করে গিয়েছিল এরা? ওরা স্কুটি করে গেছিল। কার স্কুটিতে? আমার স্কুটি, প্রতিমা সাহের স্কুটিতে গেছিল, স্কুটি করে গেছিল। তারপরে গ্রামবাসী ওইখানে জাম্বনি থানাতে গেছি না, প্রথমে জাম্বনি থানার থেকে ফোন আসছে যে তোমার ছেলে স্কুটি চুরি করেছে। তখন আমি বলছি আমার ছেলে কেন স্কুটি চুরি করতে যাবে, আমাদের ঘরে 2-3টা গাড়ি আছে, আমার ছেলে স্কুটি চুরি করবে না। তখন বলছে কি না তোমার ছেলে স্কুটি চুরি করেছে। দিয়ে আমি বলছি কেন, কিছুতেই চুরি করতে পারেনি, আমাদের ঘরে স্কুটি আছে, কেন চুরি করতে হবে আমার ছেলে স্কুটি। তখন বলছে যে কিছুক্ষণ পরে পুলিশটা বলছে তোমার ফোন নাম্বার দাও। পরে পুলিশ আগে এখানে আমাদের এইখানে ঝাড়গ্রামের পুলিশ আসছে খবর দিতে যে তোমার ছেলে ঝাড়গ্রাম জাম্বনি থানায় অ্যারেস্ট হয়েছে। আমাকে বলছে এখানে একটা সেবিক পুলিশ এসে, ওর নামটা কি যেন বলে, উমা, ও এসে বলল যে তোমার ছেলে জাম্বনি থানায় অ্যারেস্ট হয়েছে। আমি তখন বলছি কেন অ্যারেস্ট হবে, আমার ছেলে কি করেছে? না তোমার ছেলে স্কুটি চুরি করেছে। আমি বলি আমার ছেলে কেন স্কুটি চুরি করতে যাবে, আমার তো স্কুটি আছে ঘরে, আমার তো অনেকগুলো গাড়ি, তাহলে ও স্কুটি চুরি করতে যাবে কিসের জন্য? তারপরে বলছে, তারপরে ও আমার কাছ থেকে ফোন নাম্বার চাইলো যে তোমার কাছে কোনো ফোন আছে? আমি বলি হ্যাঁ আমার ছেলের কাছে একটা, আমার ছোটো ছেলের কাছে একটা ফোন আছে। তখন বলছে তুমি নাম্বার জানো? আমি বলছি হ্যাঁ নাম্বার জানি। তাহলে নাম্বার দাও। পুলিশটা এসে বলছে, 2টো পুলিশ আসছিল, আগে একটা ওই যে সেবিক পুলিশ আসছে, পরে আরেকটা পুলিশ আসছিল, ওটা সেই ওই পাশে ভেলা বাগানের দিকে থাকে কালী মন্দিরে। ওই পুলিশটা এসেছিলো, ও বললো যে এরকম তোমার ছেলে জাম্বনি থানায় অ্যারেস্ট হয়েছে। আমি তখন বলছি কেন আমার ছেলে জাম্বনি থানায় অ্যারেস্ট হবে, কি করেছে? না তোমার ছেলে স্কুটি চুরি করেছে। আমি বলছি না আমার ছেলে তো স্কুটি চুরি করতে পারেনি, আমার তো নিজস্ব স্কুটি আছে। তারপরে পুলিশে আমাকে ফোন নাম্বার নিল, জামবনি থানার পুলিশ ফোন নাম্বার চাইছে ওই পুলিশের কাছ থেকে। যে ওই পুলিশটা আবার আমার ফোন নাম্বার জিজ্ঞাসা করলো যে তুমি ফোন নাম্বার জানো? আমি বলছি হ্যাঁ আমি ফোন নাম্বার জানি, আমার ছেলের কাছে আছে ফোন, আমার কাছে তো ফোন নাই, আমার ছেলের কাছে আছে। বলছে তাহলে ফোন নাম্বার বলো তোমার। তখন আমি ফোন নাম্বার বললাম, ফোন নাম্বার বলার পরে ওই পুলিশকে দিল, জামবনি পুলিশকে দিল ফোন নাম্বারটা, এইখানের পুলিশটা। তারপরে ওই পুলিশটা আমাকে ফোন করে ডাকছে, বলছে তুমি এক্ষুনি আসো জামবনি থানায়। আমি বলছি কেন? আমি এখন এই সন্ধ্যা হয়ে গেল, 6টা বাজতে, যে 6:30 বাজতে যাচ্ছে, এখন আমি ওই অন্ধকারে কি করে যেতে পারবো? ওখানে জঙ্গলে হাতির ভয়টয় আছে, আমি তো ওখানে যেতে পারবো না অত দূরে। তখন বলছে তোমার স্বামীকে নিয়ে আসো। আমি বলছি আমার স্বামী তো এখন টোটো চালাতে বেরিয়ে গেছে, এখন তো আমার স্বামী নাই। না টোটো করে আসো। আমি বলছি টোটোই তো এখন চার্জ শেষ হয়ে গেছে, সারা রাত চার্জ দেওয়ার পরে সারাদিন যদি টোটো চলে তাহলে কি আর চার্জ থাকে জামবনি যাওয়ার মতো? হবে না। তখন বলছে ঠিক আছে তুমি তোমার ছেলে এতে চিল্কিগড় হসপিটালে ভর্তি আছে,
প্রথমে বললো যে অ্যারেস্ট হয়ে গেছে তোমার ছেলে, তারপরে কিছুক্ষণ পরে বলছে তোমার ছেলে চিল্কিগড় হসপিটালে ভর্তি আছে, তোমার ছেলে চিল্কিগড় হসপিটালে আছে, একটা জামা একটা পেন নিয়ে করে আসো। আমি তখন বলছি স্যার আমার ছেলের কি হয়েছে, না লোকজন মারামারি করছে তোমার ছেলেকে। আমি বলি খুব লেগেছে স্যার ছেলেটার, এখন কি করে আমি যাব স্যার অত দূর, আমি এরকম করে বললাম। হ্যাঁ, যে স্যার আমি কি করে যাব অত দূর, এত দূরে তো আমি যেতে পারছি না স্যার। তখন বলছে ঠিক আছে তুমি 15 মিনিটের মধ্যে ঝাড়গ্রাম হসপিটালে পৌঁছাও, আমি তোমাদের ছেলেকে ট্রান্সফার করে দিচ্ছে এখান থেকে, চিল্কিগড় হসপিটাল থেকে ঝাড়গ্রাম হসপিটালে ট্রান্সফার করছে, তুমি 15 মিনিটের মধ্যে ঝাড়গ্রাম হসপিটালে ঢুকো। আমি তো তখন তাড়াতাড়ি কোথাও কিছু পাই কি অবস্থা ছিল ছেলে? ছেলের অবস্থা ছিল ও অজ্ঞান অবস্থা ছিল। কোথায় কোথায় চোট ছিল? চোট ছিল হাতে, পায়ে, পিঠে, পাছাগুলো কানা করে দিয়েছিল পাছায়। তারপরে পাছাগুলো যখন আমি ঘষড়ে টেনে টেনে মেরেছে, যখন আমি পাছাটা তুলে দেখছি তখন এই পুরো পাছার দুপাশে এরকম কানা কানা হয়ে গেছে। হ্যাঁ, কোন জায়গায়? হাতগুলো একবারে কালো হয়ে গেছে, হাতগুলো পুরো কালো হয়ে গেছে ছেলের, একবারে এখান থেকে পুরো এত দূর পর্যন্ত কালো একবারে হয়ে গেছে। মারধরটা কোন জায়গায় হয়েছিল? মারধরটা হয়েছে ওটা জায়গাটার নাম খাটকুড়া। কবে কত তারিখ হয়েছে এটা? ওটা 22 তারিখ হয়েছে। শনিবার। তারপরে ছেলে কি ভর্তি ছিল? ছেলে হসপিটালে এতদিন ভর্তি ছিল, আইসিইউতে, আইসিইউ না ওটা শিশু হ্যাঁ, আজকে মারা ওইটাই গেছে। আজকে মারা গেছে সকাল 6টার জ্ঞান সময়। ফিরেছিল? না জ্ঞান ফিরেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সঠিক বিচার চাই, ওই যারা মারিছে তাদের শাস্তি চাই। আপনার নাম? প্রতিমা সাউ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।